দ্রুত আরবিতে কথা বলা শিখতে গেলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নফর অর্থাৎ লোক, নুম অর্থাৎ ঘুম, মাফি অর্থাৎ না, মালুম অর্থাৎ বোঝা, শগল অর্থাৎ কাজ। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলাতে হবে বাড়ি। মাবনা অর্থাৎ বিল্ডিং, আরবিতে হবে মাবনা, বাংলাতে হবে বিল্ডিং। ইকদার অর্থাৎ সম্ভব, আরবিতে হবে ইকদার, বাংলাতে হবে সম্ভব। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বেত অর্থাৎ বাড়ি, মাবনা অর্থাৎ বিল্ডিং, ইকদার অর্থাৎ সম্ভব, জিব অর্থাৎ দেওয়া, শরিকা অর্থাৎ কোম্পানি। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলাতে হবে ডান। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। জিয়াদা অর্থাৎ বেশি, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে বেশি। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলাতে হবে ঠান্ডা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়ামিন অর্থাৎ ডান, শুকরান অর্থাৎ ধন্যবাদ, জিয়াদা অর্থাৎ বেশি, বারিদ অর্থাৎ ঠান্ডা, ময়া অর্থাৎ পানি। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। কালাম অর্থাৎ কথা বলা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা বলা। হুয়া অর্থাৎ তার, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে তার। সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সাওয়া সাওয়া, বাংলাতে হবে সাথে। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমি, কালাম অর্থাৎ কথা বলা, হুয়া অর্থাৎ তার, সাওয়া সাওয়া অর্থাৎ সাথে, কুল্লু অর্থাৎ সব। মুখ অর্থাৎ বিবেক, আরবিতে হবে মুখ, বাংলাতে হবে বিবেক। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলাতে হবে পাগল। বিয়া অর্থাৎ বিক্রয় করা, আরবিতে হবে বিয়া, বাংলাতে হবে বিক্রয় করা। ইশতিরি অর্থাৎ ক্রয় করা, আরবিতে হবে ইশতিরি, বাংলাতে হবে ক্রয় করা। এলবেস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুখ অর্থাৎ বিবেক, মজনুন অর্থাৎ পাগল, বিয়া অর্থাৎ বিক্রয় করা, ইশতিরি অর্থাৎ ক্রয় করা, এলবেস অর্থাৎ পরিধান। খিমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খিমা, বাংলাতে হবে তাবু। গুল অর্থাৎ বলো, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলো। সিক্কি অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে সিক্কি, বাংলাতে হবে ফ্ল্যাট। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলাতে হবে ঘুম। গুম অর্থাৎ ওঠো, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খিমা অর্থাৎ তাবু, গুল অর্থাৎ বলো, সিক্কি অর্থাৎ ফ্ল্যাট, নুম অর্থাৎ ঘুম, ঘুম। জেইস অর্থাৎ সেনাবাহিনী, আরবিতে হবে জেইস, বাংলা অর্থ হবে সেনাবাহিনী। আশরাকি অর্থাৎ সামরিক, আরবিতে হবে আশরাকি, বাংলা অর্থ হবে সামরিক। মিসকিন অর্থাৎ গরিব, আরবিতে হবে মিসকিন, বাংলা অর্থ হবে গরিব। সুরতা অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতা, বাংলা অর্থ হবে পুলিশ। দম অর্থাৎ রক্ত, আরবিতে হবে দম, বাংলা অর্থ হবে রক্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জেইস অর্থাৎ সেনাবাহিনী, আশরাকি অর্থাৎ সামরিক, মিসকিন অর্থাৎ গরিব, সুরতা অর্থাৎ পুলিশ, দম অর্থাৎ রক্ত। বদবুকরা অর্থাৎ আগামী পরশু, আরবিতে হবে বদবুকরা, বাংলা অর্থ হবে আগামী পরশু। আউয়ালামস অর্থাৎ আরবিতে হবে আউয়ালামস,
বাংলা অর্থ হবে গত পরশু। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলা অর্থ হবে গতকাল। সানা অর্থাৎ বছর, আরবিতে হবে সানা, বাংলা অর্থ হবে বছর। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাদ বুকরা অর্থাৎ আগামী পরশু, আউয়াল আমস অর্থাৎ গত পরশু, আমস অর্থাৎ গতকাল, সানা অর্থাৎ বছর, শাহার অর্থাৎ মাস। মজবুত অর্থাৎ ঠিক, আরবিতে হবে মজবুত, বাংলা অর্থ হবে ঠিক। ইয়াওম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াওম, বাংলা অর্থ হবে দিন। কুল্লু ইয়াওম অর্থাৎ প্রতিদিন, আরবিতে হবে কুল্লু ইয়াওম, বাংলা অর্থ হবে প্রতিদিন। আলিয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আলিয়াউম, বাংলা অর্থ হবে আজ। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলা অর্থ হবে আগামীকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মজবুত অর্থাৎ ঠিক, ইয়াউম অর্থাৎ দিন, কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আলিয়াউম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল। বাতুন অর্থাৎ প্লেট, আরবিতে হবে বাতুন, বাংলা অর্থ হবে প্লেট। রজ অর্থাৎ মাথা, আরবিতে হবে রজ, বাংলা অর্থ হবে মাথা। শর অর্থাৎ চুল, আরবিতে হবে শর, বাংলা অর্থ হবে চুল। বুল অর্থাৎ পেশাব, আরবিতে হবে বুল, বাংলা অর্থ হবে পেশাব। গাইয়েদ অর্থাৎ পায়খানা, আরবিতে হবে গাইয়েদ, বাংলা অর্থ হবে পায়খানা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বাতুন অর্থাৎ পেট, রজ অর্থাৎ মাথা, শর অর্থাৎ চুল, বুল অর্থাৎ পেশাব, গাইয়েদ অর্থাৎ পায়খানা। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। খৌফ অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌফ, বাংলা অর্থ হবে ভয়। আতিক অর্থাৎ দিব, আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দিব। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো, আরবিতে হবে মিয়া মিয়া, বাংলা অর্থ হবে খুব ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাফি অর্থাৎ নেই, খৌফ অর্থাৎ ভয়, আতিক অর্থাৎ দিব, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো। নাম অর্থাৎ জি, আরবিতে হবে নাম, বাংলা অর্থ হবে জি। কম অর্থাৎ কত, আরবিতে হবে কম, বাংলা অর্থ হবে কত। অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। এবি অর্থাৎ চাওয়া, আরবিতে হবে এবি, বাংলা অর্থ হবে চাওয়া। খামসামিয়া অর্থাৎ 500, আরবিতে হবে খামসামিয়া, বাংলা অর্থ হবে 500। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাম অর্থাৎ জি, কম অর্থাৎ কত, ফুলুস অর্থাৎ টাকা, এবি অর্থাৎ চাওয়া, খামসামিয়া অর্থাৎ 500। আবু অর্থাৎ বাবা, আরবিতে হবে আবু, বাংলা অর্থ হবে বাবা। ওয়াজেদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজেদ, বাংলা অর্থ হবে বেশি। মারিদ অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে অসুস্থ। মুস্তাসফা অর্থাৎ হসপিটাল, আরবিতে হবে মুস্তাসফা, বাংলা অর্থ হবে হসপিটাল। ওয়াজেদ মুশকিল অর্থাৎ বেশি সমস্যা, আরবিতে হবে ওয়াজেদ মুশকিল, বাংলা অর্থ হবে বেশি সমস্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবু অর্থাৎ বাবা, ওয়াজেদ অর্থাৎ বেশি, মারিদ অর্থাৎ অসুস্থ, মুস্তাশফা অর্থাৎ হসপিটাল, ওয়াজেদ মুশকিল অর্থাৎ বেশি সমস্যা। ফুলুস অর্থাৎ টাকা, আরবিতে হবে ফুলুস, বাংলা অর্থ হবে টাকা। শাহার অর্থাৎ মাস, আরবিতে হবে শাহার, বাংলা অর্থ হবে মাস। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। আনাবেদ অর্থাৎ আমার বাড়ি, আরবিতে হবে আনাবেদ, বাংলা অর্থ হবে আমার বাড়ি। ফি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে, আরবিতে হবে ফি মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফুলুস অর্থাৎ টাকা, শাহার অর্থাৎ মাস, লেশ অর্থাৎ কেন, আনাবেদ অর্থাৎ আমার বাড়ি, ফি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে।
শোয়াইয়া অর্থাৎ একটু, আরবিতে হবে শোয়াইয়া, বাংলা অর্থ হবে একটু। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলা অর্থ হবে এখন। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলা অর্থ হবে লাগবে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শোয়াইয়া অর্থাৎ একটু, মুশকিলা অর্থাৎ সমস্যা, আলহিন অর্থাৎ এখন, মশগুল অর্থাৎ ব্যস্ত, আবগা অর্থাৎ লাগবে। জেইস অর্থাৎ সেনাবাহিনী, আশরাকি অর্থাৎ সামরিক, মিসকিন অর্থাৎ গরিব, শুরতা অর্থাৎ পুলিশ, দম অর্থাৎ রক্ত। বদবুকরা অর্থাৎ আগামী পরশু, আউয়াল আমস অর্থাৎ গত পরশু, আমস অর্থাৎ গতকাল, সানা অর্থাৎ বছর, শাহার অর্থাৎ মাস। মজবুত অর্থাৎ ঠিক, ইয়াউম অর্থাৎ দিন, কুল্লু ইয়াউম অর্থাৎ প্রতিদিন, আল ইয়াউম অর্থাৎ আজ, বুকরা অর্থাৎ আগামীকাল। বাতুন অর্থাৎ পেট, রজ অর্থাৎ মাথা, শর অর্থাৎ চুল, বুল অর্থাৎ পেশাব, ঘাইয়েত অর্থাৎ পায়খানা। মাফি আতিক অর্থাৎ দিব, শুকরান অর্থাৎ ধন্যবাদ, মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো। নাম অর্থাৎ জি, কম অর্থাৎ কত, ফুলুস অর্থাৎ টাকা, এবি অর্থাৎ চাওয়া, খামসামিয়া অর্থাৎ 500। আবু অর্থাৎ বাবা, ওয়াজিদ অর্থাৎ বেশি, মারিদ অর্থাৎ অসুস্থ, মুস্তাসফা অর্থাৎ হসপিটাল, ওয়াজিদ মুশকিল অর্থাৎ বেশি সমস্যা। ফুলুস অর্থাৎ টাকা, শাহার অর্থাৎ মাস, লেশ অর্থাৎ কেন, আনাবেদ অর্থাৎ আমার বাড়ি, ফি মুশকিলা অর্থাৎ সমস্যা আছে। শোয়াইয়া অর্থাৎ একটু, মুশকিলা অর্থাৎ সমস্যা, আলহিন অর্থাৎ এখন, মশগুল অর্থাৎ ব্যস্ত, আবগা অর্থাৎ লাগবে। করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।